শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর টালমাটাল আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তবে ২০১৮ সালের রাতের ভোট ও ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজনের অভিযোগে হয়েছিলেন সমালোচিত। সবশেষ ছাত্র জনতার যৌক্তিক দাবি নিয়ে বিতর্কিত মন্তব্য ও আন্দোলন দমন পীড়নের এক পর্যায়ে পালিয়ে যান ভারতে। তখন থেকেই তাসের ঘরের মতো ধসে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বেশ কিছু ইস্যুতে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম। এমন অবস্থায় দলকে আবারও চাঙা করতে নতুন পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে দলে। কে হচ্ছে আওয়ামী লীগের উত্তরাধিকার তা চূড়ান্ত করার দিকে এগোচ্ছেন পলাতক শেখ হাসিনা। ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার অনুসন্ধানে জানা গেছে, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এই দুইজনকে দলের নেতৃত্বে সামনে আনার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় আসবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। অনেকটাই ভারতের কংগ্রেস পার্টিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর যুগল নেতৃত্বের ধাঁচে গড়া মডেল। জয় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দলের আন্তর্জাতিক প্রচার কার্যক্রম চালাচ্ছেন। আর WHO এর পদ থেকে ছুটিতে পাঠানোর পর সায়মা এখনও ফুলটাইম মায়ের পাশে থেকে রাজনৈতিক দায়িত্বে যুক্ত হয়েছেন। ভাষণ লেখা থেকে শুরু করে বৈঠক পর্যন্ত অনেক কিছুতেই রয়েছেন সক্রিয়। দলীয় দিক নির্দেশনা এখনও মূলত দিল্লি, ভার্জিনিয়া ও কলকাতা এই ৩ কেন্দ্র ঘিরে পরিচালিত হচ্ছে, যেখানে হাসিনার পুরনো ভরসার ৩ নেতা আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। বিপরীতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পূর্ণ উপেক্ষিত। তিনি ভারতে থাকলেও দলের কেন্দ্রে তার আর কোনো অবস্থান নেই বললেই চলে। এ বিষয়ে বিনোদ শর্মা বলেন, ভারতে কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগও চিরাচরিতভাবে একটি পরিবার কেন্দ্রিক দল। আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই এই দলগুলো নেতৃত্ব তুলে আনতে চাইবে। এর মধ্যে অবাক হওয়ার কিছুই নেই। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।